আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি bootable disk থেকে ISO ফাইল তৈরি করবেন। তো আমরা জানি যে পেন ড্রাইভ bootable করার জন্য আমাদের ISO ফাইল প্রয়োজন হয়। ISO ফাইল আমাদের স্টকে না থাকলে আমরা উইন্ডোজ পেন ড্রাইভ bootable করতে পারবো না। তো একটা ISO ফাইলের সাইজ 1.5 থেকে 2 জিবি পর্যন্ত হয়ে থাকে। তো যারা লিমিটেড নেট ইউজ করেন তাদের ক্ষেত্রে ডাউনলোড করা কষ্টকর। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বুটেবল ডিস্ক থেকে আইএসও ফাইল তৈরি করবেন। তো চলেন শুরু করা যাক। হ্যাঁ, এজন্য প্রথমে আমাদেরকে অবশ্যই আমাদের উইন্ডোজের ডিস্কটি আমাদের ডিভিডি রাইটারে ইনসার্ট করতে হবে। তো আমি আমার ডিস্কটা ডিভিডি রাইটারে ইনসার্ট করছি। আর আইএসও ফাইল তৈরি করার জন্য আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে ইনফেরা রেকর্ডার। আমার কাছে এটি আছে, আমি আপনাদেরকে দিয়ে দেবো সফটওয়্যারটি। তো আমি এটা ওপেন করলাম। ওপেন করলে সফটওয়্যারের ইন্টারফেসটি আসবে। এখানে কয়েকটা অপশন আছে। এর মধ্যে আমাদেরকে রিড ডিস্কে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, একটা ইন্টারফেস আসলো। এখানে আমাদের ডিভিডি রাইটারটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আমাদেরকে আমরা কোথায় ফাইলটি রাখবো সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি ডেস্কটপে রাখবো। ফাইলটির নাম দিলাম Win7। আপনি যে কোনো নামে দিতে পারবেন। এবার সেভে ক্লিক করলাম, ওকে। এখন একটা প্রোগ্রেস বার আসবে। প্রোগ্রেস বারটা 100% হলে কমপ্লিট, আমাদের আইএসও ফাইল কমপ্লিট হবে। তো আমাদের কাজ শুরু হচ্ছে। আইএসও ফাইলটি ক্রিয়েট হতে 10 থেকে 15 মিনিটের মতো লাগতে পারে। তো আপনার ডিভাইস বা ডিভিডি রাইটারের উপরও ডিপেন্ড করে থাকে সাধারণত। তো আমাদের আইএসও ফাইলটি তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমরা ওকে করে দিলাম। তো ধন্যবাদ সবাইকে। আর যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি জানলে সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর যাদের পেন ড্রাইভ বুটেবল করতে সমস্যা যদি কারো হয়ে থাকে তাহলে আমার
অন্য টিউটোরিয়ালগুলো আছে দেখে নেবেন অথবা আমাকে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।